মিট ভাঙবো কেন? মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের সাথে যেতে হবে, মানুষের জন্য কাজ করব এবং মানুষের সাথে গিয়ে, মানুষের পাশে গিয়ে বসতে হবে, মানুষের সুখে দুঃখে থাকতে হবে। এইটাই মানুষের সারা মধ্যমগ্রাম জুড়ে এবং পঞ্চায়েত এলাকা জুড়ে মানুষের একটাই ক্ষোভ, আমাদের 3 বারের বিধায়ক আমাদের কাছে আসে না। সারা মধ্যমগ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে হলো রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা এবং বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে সকাল থেকে 11টা পর্যন্ত বসে থাকতে হয়, অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। তারপরে তিনি দেখা করেন না, তিনি ঠিকঠাক ভাবে পরিষেবা দিচ্ছেন না। পরিষেবা দিচ্ছেন না মানে মধ্যমগ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে মানুষের ক্ষোভ হলো তিনি আমাদের সাথে বিধায়ক হয়ে আমরা জিতিয়ে এনেছি, তিনি আমাদের সাথে দেখা করেন না। অবশ্যই দিতে পারবো। আপনার কাছে কথা আলগেরিয়া বলে একটি জায়গা আছে, আপনি জানেন ভালো করে, সেখানে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন যাচ্ছিল প্রায় বাকি 27 লক্ষ ভোটার সারা বঙ্গে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন বাকি। সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন এসআইআর এর প্রভাব? এসআইআর এ যে মানুষকে হয়রানি করা হচ্ছে, এটা 2 মাসের মধ্যে শুরু করেছে। এটা এসআইআর যদি করতে চাইতো একটু আগে থেকে করতে পারতো, কিন্তু এই এসআইআর এর জন্য মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, এর জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ই দোষী। আপনি বললেন অবিশ্বাস্য ফল। অবিশ্বাস্য ফলটা কাদের পক্ষে হবে? তৃণমূল, বিজেপি, আইএসএফ এর পক্ষে হবে। আইএসএফ এর পক্ষে হবে, জোট পক্ষে হবে। কেন? মানুষের একটা চাপা আবেগ আছে, চাপা রাগ আছে তৃণমূলের প্রতি, এইটা মানুষ এবার ব্যালট বক্সে প্রতিফলন করবে। আমি বললাম তো, জোটের পক্ষেই এবার মধ্যমগ্রামবাসী থাকবে। ওই যে বললাম, মানুষের একটা চাপা রাগ আছে তৃণমূলের প্রতি। তৃণমূল হলো চোর দুর্নীতির সরকার এবং বিজেপি হলো সাম্প্রদায়িক, হিন্দু মুসলমান করে আমাদের পশ্চিমবঙ্গটাকে ভাগ করতে চাইছে, আর আমরা হিন্দু মুসলমানকে এক করতে চাইছি।